হ্যালো, কি অবস্থা আপনাদের? অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে আলোচনা করব। আইএলটিএস স্পিকিং টেস্টে কি ধরনের প্রশ্ন আসে, আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া কি কি হবে এবং এটার জন্য কিভাবে আপনি সাকসেসফুল হতে পারেন। হ্যাঁ, টিপস দিব যে কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো আইএলটিএস স্পিকিং টেস্ট আমরা একটু প্রথমে বুঝে নিই। আর বোঝার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোশ্চেন্স বোঝা। আমি সব সময় আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি যদি প্রশ্ন ভালো মতো বুঝেন, আপনার স্পিকিং এ 20% কাজ হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো এক্সামের ক্ষেত্রে, অন্যান্যগুলোর ক্ষেত্রে আরো বেশি, বাট স্পিকিং এ আপনার মোটামুটি 20% কাজ হয়েছে, যে আপনি প্রশ্নটা ভালো মতো বুঝতে পেরেছেন। সো প্রথমত আমাদের 15 মিনিট সময় লাগে আমাদের যে স্পিকিং টেস্টটা হয়। একদম ইজি একটা টেস্ট। আপনারা যে ইন্টারভিউগুলো দিয়ে থাকেন না, এরকম একজন বসে থাকবে, আপনার ইন্টারভিউ নেবে, কিছু প্রশ্ন করবে, আপনি মুখে মুখে উত্তর দিবেন, শেষ। এটা এক্সামটা এরকম না যে আপনাকে স্পেসিফিক কোনো একটা জিনিস জিজ্ঞেস করবে, ওইটার উত্তর আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে একজনের সাথে কথোপকথন, ঠিক আছে? সো তিনটা পার্টে হয়, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এবং টোটাল 15 মিনিটের মতো সময় লাগবে। পার্ট 1-এ 4-5 মিনিট, পার্ট 2-তে 3-4 মিনিট, আর পার্ট 3-তে 4-5 মিনিট আবার। তো প্রথমত দেখি যে আমাদের পার্ট 1-এ কি, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ। ইন্ট্রোডাকশনটা কি হবে, আপনাকে জিজ্ঞেস করবে যে, এখানে জাস্ট দু একটা প্রশ্ন আমি লিখে রেখেছি বোঝানোর জন্য, আরো ডিটেলস আমি আলোচনা করব, বাট মোটামুটি একটু বুঝেন যে আপনাকে নর্মাল কিছু ইন্ট্রোডাকশন কোশ্চেন্স করবে। আপনার নাম, কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, হোম টাউন, ফ্যামিলি থেকে কে আছে, এই টাইপের প্রশ্ন করতে পারে। তার সাথে আর দুই একটা জেনারেল প্রশ্ন, যে আপনার হোম টাউন আপনি পছন্দ করেন কিনা, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন, আপনি কি আপনার হোম টাউনটাকে একটু ডিসক্রাইব করতে পারবেন, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তোমার ফ্রি টাইমে তুমি কি করো। তুমি সাপোজ আপনি বলেন যে ফ্রি টাইমে আমি ছবি আঁকি, আমি মুভি দেখি, কোন ধরনের সিনেমা দেখো, প্রিয় নায়ক কে, এই ধরনের কিছু প্রশ্ন আপনার সামনে আসতে পারে, অল অ্যাবাউট ইউ। এমন কোনো প্রশ্ন করবে না যে আপনি উত্তর জানেন না, ঠিক আছে? আপনি জানেন, কিন্তু আপনি বলবেন সুন্দর করে, গুছিয়ে সুন্দর করে সাজিয়ে বলবেন, ঠিক আছে? এটাই গেল ইন্ট্রোডাকশন আর ইন্টারভিউ, 4-5 মিনিট সময় লাগবে। 7টা থেকে 10টা কোশ্চেন্স করতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করে যে উনি কিভাবে আপনি উত্তর দিচ্ছেন, কিভাবে সে প্রশ্ন করছে তার উপরে। এরপরে এটা শেষ। এবার আপনাকে একটা সাদা খাতা দিবে, একটা সাদা আমাদের A4 পেপার টাইপের একটা পেপার দিবে আপনাকে। ওই পেপারের সাথে আর একটা পেপার দিবে। ওই পেপারটাতে আপনার এরকম একটা প্রশ্ন থাকে, দেখেন পার্ট 2-র পরে যে প্রশ্নটা দেয়া আছে, ডিসক্রাইব আ বুক ইউ রিসেন্টলি রিড, ইউ শুড সে, এই 4টা পয়েন্ট দেওয়া আছে, যে হোয়াট দ্য বুক ইজ অ্যাবাউট, ওয়েন ইউ রিড ইট, হোয়াই ডিড ইউ চুজ টু রিড ইট, অ্যান্ড এক্সপ্লেন হোয়াট ইউ লার্নড অ্যাবাউট ইট ফ্রম ইট, ঠিক আছে? সো এরকম একটা জিনিস আপনার সামনে থাকবে, লেখা থাকবে, মুখে কিন্তু না। প্রথমটা আপনাকে মুখে জিজ্ঞেস করলো, হ্যাঁ, মুখে জিজ্ঞেস করলো। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা এই ভিডিওটা দেখা শেষে যে কোনো একটা মক টেস্টের ভিডিও ইউটিউবেতে অ্যাভেলেবেল আছে, একটা দেখে নিতে পারেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আগে দেখে শেষ করেন, বেশি সময় লাগবে না, তারপরে একটা মক টেস্টের ভিডিও দেখলে আরো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো পার্ট 1, পার্ট 2-তে ডিসক্রাইব আ বুক ইউ রিসেন্টলি রিড, ইউ শুড সে, এই 4টা জিনিস, ঠিক আছে? আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই জিনিসটা দেয়া আছে। এবং আপনাকে 1 মিনিট সময় দিবে। একটা, দুইটা পেপার, একটা পেপারে আপনার এরকম একটা প্রশ্ন লেখা আছে, আর একটা এরকম সাদা পেপার, যেখানে আপনি চাইলে দু একটা কি পয়েন্ট লিখে রাখতে পারেন। ম্যান্ডেটরি না, ওইটার উপর আপনাকে মার্কিং করবে না, জাস্ট আপনি আপনার সহযোগিতার খাতিরে 2-3টা বুলেট পয়েন্ট বা জাস্ট কিওয়ার্ডস লিখে রাখলেন, যেগুলো দেখলে আপনার মনে পড়বে। সো 1 মিনিট সময় দিল প্রিপারেশন নেওয়ার জন্য, তারপরে আপনি 1.5 মিনিট 2 মিনিট কথা বলবেন এটা নিয়ে। 1 থেকে 2 মিনিট আপনাকে কথা বলতে হবে এই টপিকের উপরে। এই গেল পার্ট 2, ইজি একদম। অনেকে এটাতে ভয় পায়, কিন্তু এখানে প্রশ্নটা আপনার সামনে আছে, আপনি 1 মিনিট প্রিপারেশন নিয়ে বলতে পারছেন। সো 1-1.5 মিনিট কথা বলার একটা অভ্যাস থাকলে যে কোনো এরকম ইজি একটা টপিকে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? পার্ট 1 এবং পার্ট 2 গেল। এবার পার্ট 3। পার্ট 3-তে হচ্ছে ডিসকাশন। এই যে পার্ট 2-তে যে প্রশ্নটা নিয়ে আপনি কথা বলেছেন, বুক রিডিং, বই পড়া, তো এখানে আপনাকে বুকস নিয়েও কথা বলতে পারে, রিডিং নিয়েও জিজ্ঞেস করতে পারে, বা ওই বুক রিলেটেড কোনো প্রশ্ন আপনাকে আবার ডিসকাশন করতে বলতে পারতে। যেমন এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ও পার্ট 2 এর পরে কিন্তু আপনার কাছ থেকে যে দুইটা পেপার দিয়েছিল, একটাতে আপনি কিওয়ার্ড লিখেছেন, একটাতে এই প্রশ্ন ছিল, এই দুইটা ফেরত নিয়ে নিবে। নিয়ে তারপরে এবার বলবে যে চলো ডিসকাস করি। প্রথম প্রশ্নটা কি করতে পারে আপনাকে, হাউ ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই রিড বুকস, তুমি কি মনে করো যে
টেকনোলজি আমাদের পড়া বই পড়ার যে একটা সিস্টেম ছিল, বই পড়ার যে অভ্যাসটা, যে ওয়েতে আমরা বই পড়তাম, কাগজের বই, ওইটাকে কিভাবে চেঞ্জ করেছে। এত আমি বিস্তারিত বোঝানোর জন্য বললাম, বাট প্রশ্নটা কিন্তু এটা যে বই আমরা পড়তাম, এটাকে টেকনোলজি কিভাবে চেঞ্জ করেছে। সো এখানে আপনি বলতে পারেন যে এখন ই বুকস চলে এসেছে, অনেকে অডিও বুক শুনে। হ্যাঁ, আমার তো আগে শুধু তো আমরা পেপার যে বইগুলো ছিল, কাগজের বইগুলো পড়তাম, এখন তো পিডিএফস আছে, ডিজিটাল বুকস আছে, অ্যামাজন কিন্ডেলের মাধ্যমে পড়ে অনেকে, অনেকে অডিও বুক শুনে। সো এটা অনেকভাবে চেঞ্জ হয়েছে। এখন আপনারা নতুন নতুন বই সম্পর্কে জানতে পারতেছেন অনলাইনের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। সো ডিসকাশনে আপনাকে এমন প্রশ্ন করবে যেখানে আপনি ছোট উত্তর দিতে পারবেন না, আপনার উত্তরগুলো একটু বড় করতে হবে, এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, পার্ট 3-তে আপনাকে 3 থেকে 5টা প্রশ্ন করতে পারে, ডিপেন্ড করছে যে আপনি কিভাবে উত্তর দিচ্ছেন। ঠিক আছে। Now, what are the advantages and disadvantages of e-books compared to physical books? মানে ই বুক যেগুলো, আমি যে পিডিএফ যেগুলোকে আমরা বলি, এই ই বুকস এর সাথে কম্পেয়ার করলে ফিজিক্যাল বুকস এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বেশ বড় করে আপনাকে বলতে হবে। প্রথমত ইবুক এবং ফিজিক্যাল বুকের একটা কম্পারিজন করবেন, দেন ওইগুলোর ভিতরে অ্যাডভান্টেজ কি আছে, ফিজিক্যাল বুকের কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ইবুকস এর কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সবকিছু সুন্দর করে ওরিয়েন্ট করে আপনাকে উত্তর দিতে হবে। এবং এটা হচ্ছে একটু টাফ জায়গা, প্রথম দুইটাতে ভালো করবেন, এটাতে এভারেজ করবেন, একটা ভালো রেজাল্ট চলে আসবে। সো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই তিনটার মাধ্যমে আমাদের 15 মিনিটে ইন্টারভিউ কোশ্চেন্স, আমাদের টোটাল স্পিকিং কোশ্চেন্স শেষ। এখন কথা হচ্ছে, আপনি প্রশ্ন বুঝতে পারলেন, এবার আপনাকে নাম্বার দিবে কিসের উপরে, মার্কিংটা কিভাবে করবে। ঠিক আছে, আমি মার্কিংটা দেখি একটু। আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া 4টা। হ্যাঁ, একটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, এখানে লেখা আছে, আমি বাংলায় বিস্তারিত আপনাদেরকে বলে বোঝাই তাহলে আরো ভালো হবে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, যেমন আমি আপনাদের সাথে কথা বলছি, মোটামুটি আমি মনে করি যে আমার বাংলা ফ্লুয়েন্ট, আমি বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আমরা যেভাবে বাংলায় সাবলীল ভাবে কথা বলি, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। আপনার ফ্লুয়েন্সি কতটুকু আছে, হ্যাঁ, আপনি কতটুকু সাবলীল ভাবে কথা বলছেন। অ্যান্ড কোহেরেন্সটা হচ্ছে আপনার, আপনি জিনিসটাকে কতটুকু সুন্দর করে বোধগম্য করে প্রেজেন্ট করছেন। হ্যাঁ, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স দুইটা মিলে আপনার 25%। হাউ ওয়েল ইউ ক্যান টক, এটা হচ্ছে ফ্লুয়েন্সি। অ্যাট length without hesitation, and how logically your ideas are organized. সাপোজ আপনি কোন একটা ফল নিয়ে কথা বলছেন, ফলের সাথে আপনি ফুলের একটা মিক্স করে দিলেন, যেটা আপনার ম্যাচ হচ্ছে না, ওইটা এখানে কোহেরেন্স ধরে নিতে পারেন। হ্যাঁ, সো ফ্লুয়েন্সি হচ্ছে সাবলীলতা, আর কোহেরেন্স হচ্ছে আপনার কথাটা কতটুকু বোধগম্য, হ্যাঁ, কথাটা কতটুকু বোঝা যাচ্ছে। খুব বেশি ইলজিক্যাল হইলে সমস্যা, একটু ইলজিক্যাল হইলে কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে লাক্সিক্যাল রিসোর্স বলতে এই যে ওয়ার্ড মিনিং যেগুলোকে আপনারা বলেন ভোকাবুলারি, শুধু ভোকাবুলারি না, লাক্সিক্যাল রিসোর্সটা আসলে এখানে প্রেজেন্ট করছে যে আপনি ওই পার্টিকুলার আইডিয়াটা যেটা প্রেজেন্ট করছেন, তার জন্য সবচেয়ে সুইটেবল ভোকাবুলারিটা ব্যবহার করছেন কিনা, ভেরিয়েশন আনছেন কিনা। সাপোজ আপনি একজন যোদ্ধা, ওয়ারিয়র, তাকে বলছেন যে সে খুব কিউট, এটা কিন্তু একজন যোদ্ধার সাথে খুব একটা মানাচ্ছে না, সে যুদ্ধ করছে, তাকে কিউট লাগছে। সো আই মিন যে এটা খুব একটা গ্রহণযোগ্য না। ওয়ারিয়ারের সাথে আপনি ফিউরিয়াস দিতে পারেন, ব্রেভ দিতে পারেন, ভেরিয়েশন আনতে পারেন, সেখানে একবার ব্রেভ বললেন, একবার ফিউরিয়াস বললেন। ঠিক আছে। সো এইটাই হচ্ছে আপনার লাক্সিক্যাল রিসোর্স, আপনার শব্দ ভান্ডার কতটুকু, আপনি কতটুকু নিজেকে কত টাইপের শব্দ, কত ভেরিয়েশনের শব্দ ব্যবহার করছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিটা হচ্ছে আপনার গ্রামার, আপনি সব রকম গ্রামারে কথা বলতে পারছেন কিনা, আপনি কি শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলছেন, নাকি আপনি পাস্ট পারফেক্ট টেন্সও কথা বলছেন, আপনি কি শুধু সিম্পল সেন্টেন্সই বলছেন, নাকি কিছু কমপ্লেক্স সেন্টেন্সও বলছেন, এবং এগুলো অ্যাকুরেসি আছে কিনা, অ্যাকুরেট কিনা। ঠিক আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি দুইটাই এখানে মেনটেন করতে হবে, যে আইডিয়াটা প্রেজেন্ট করছেন ওটাকে সুন্দর করে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বলছেন, এবং তার সাথে ওটা সঠিকও আছে। আপনি খুব ডিপ গ্রামার ব্যবহার করতে যে ভুল করে ফেললেন তাইলে কিন্তু হবে না। লাস্টে হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনাদের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে প্রনাউন্সিয়েশন এবং এক্সেন্ট নিয়ে। প্রনাউন্সিয়েশন এবং এক্সেন্ট কিন্তু আলাদা। এক্সেন্ট হচ্ছে আঞ্চলিকতা, আমেরিকানদের একরকম এক্সেন্ট, ব্রিটিশদের একরকম অ্যাকসেন্ট, কানাডিয়ানদের একরকম এক্সেন্ট। আর প্রনাউন্সিয়েশন যেটা, যেমন হচ্ছে হ সাউন্ড, প্রনাউন্সিয়েশন। সো এখানে আপনি যদি প্রনাউন্সিয়েশন বলেন, সেক্ষেত্রে আপনার এখানে জিনিসটার প্রনাউন্সিয়েশনটা আপনার
আসে নাই, যেটা আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। বাট তারপর যতটুকু সুন্দর করে বলা পসিবল হয়, কারণ এটা আসলে বেশ অনেক ডিপ একটা প্রনাউন্সিয়েশন, অনেক ডিপ একটা জিনিস। অনেকগুলো সাউন্ডস আছে যেগুলোকে সঠিক করে বলতে হয়, যেমন টেবল, কিজ, টি, এগুলো। হ্যাঁ, এগুলো আপনারা যখন আরো ডিপে যাবেন তখন বুঝতে পারবেন। সো প্রনাউন্সিয়েশন আলাদা, আর এক্সেন্ট আলাদা, সঠিক উচ্চারণটা। সো এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনাদের কি করবে, স্কোর দিবে। এই চারটা ধরেন যদি আপনি 25% করে ধরেন, 9-এর ভিতরে 25-25 করে আপনাকে এটাতে কাভার করবে। ঠিক আছে, এবার একদম লাস্টে হচ্ছে টিপস দিয়ে আপনাদেরকে কিছু, আজান দিচ্ছে, আমি ভিডিওটা দ্রুত শেষ করে দিচ্ছি। আহ, এই স্পিকিং টেস্টে হচ্ছে আমি যেটা বলবো যে প্রথম আপনি হচ্ছে রেগুলারলি কথা বলা শুরু করেন, যে একদমই শুরুতে আছেন, জাস্ট রেগুলারলি কথা বলেন, এটা অনেক হেল্প করবে। একটু একটু করে ইংরেজিতে কথা বলা শুরু করেন, ওভার দ্য টাইম আপনার এটা কিন্তু হয়ে যাবে। জাস্ট ওভারনাইট হবে না, মানে আগামীকালকে হবে না। আপনি যখন 15 দিন একটা প্রিপারেশন প্র্যাকটিস করেছেন তখন আপনি একটা ডিফারেন্স দেখতে পারবেন। একদিন 2 দিন প্রিপারেশন প্র্যাকটিস করে আপনি কিন্তু পারবেন না। ঠিক আছে, আর যদি সেলফ স্টাডি করেন, একা একা পড়েন, তো সেক্ষেত্রে আপনি রেকর্ড করতে পারেন। হ্যাঁ, রেকর্ড ইউর সেলফ, নিজেকে রেকর্ড করেন, শুনেন বারবার ইমপ্রুভ করার জন্য। যদি আপনার কেউ না থাকে হেল্প করার, নিজেকে রেকর্ড করে নিজে নিজেই শুনতে হবে। একজন থাকা ভালো, না থাকলে নিজেকেই নিজে হেল্প করতে হবে। লাস্ট হচ্ছে আপনার এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি। দেখেন এখানে কিন্তু বলেছিলাম যে লাক্সিক্যাল রিসোর্স অনেক বড় একটা জিনিস। তো আপনার কাছে যদি অনেক ভোকাবুলারি থাকে, রিলেটেড ভোকাবুলারি থাকে, তো সেক্ষেত্রে এখানে আপনাকে অনেক হেল্প করবে। স্টে কাম অ্যান্ড ফোকাসড, এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন অনেক দিন ধরে প্র্যাকটিস করবেন, আপনি কথা বলার সময় রিল্যাক্স এবং ফোকাস থাকবেন। আমার একজন স্টুডেন্ট ছিল, উনি বেশ ভালো কথা বলতো আমার সামনে, কিন্তু অন্য কারোর সামনে গেলে সে আর কথা বলতে পারতো না। আমি অনলাইনে পড়াতাম, সো আপুটা হচ্ছে এক্সামে ওই কারণে আমার মনে হয় যে যতটুকু কম নাম্বার পেয়েছে ওই জন্যই পেয়েছে, কারণ তার রেজাল্ট ভালো করার কথা ছিল। সে আমার সামনে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতো, এবং সে নিজেও বলেছে যে আমি যখন অন্য কারোর সামনে কথা বলতে যাই তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। সো এই জিনিসটাকে, এই স্ট্রেসটাকে দূর করার জন্য আপনি কাম এবং ফোকাস থাকার একটু ট্রেনিং করতে পারেন। ট্রেনিংটা কি, আপনি কিছু মক টেস্ট দিতে পারেন অথবা অপরিচিত লোকের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। ঠিক আছে, এবং লাস্টে হচ্ছে যেমন হচ্ছে আপনার ফিলার্স গুলোকে আপনাকে কাট করে দিতে হবে। ঠিক আছে, ফিলার্স বলতে কি, যেমন কথা বলার সময় আমি একটু আগে বললাম এই যে এটা চলে আসে, এটা যতটুকু কমানো যায়। হ্যাঁ, যেমন আমি প্রচুর ওয়েল ব্যবহার করি, ইউনো ব্যবহার করি, সো এইগুলোকে কমাইতে হবে। ওয়েলটা মাঝে মাঝে একটু ব্যবহার করলেন, যতটুকু কমানো যায়। একদম যে আপনি বলবেন না এরকম না, পসিবল না, কাজ অভ্যাস হয়ে গেছে। সো এই যে ওয়েলটা, টা, হাটা, এটাকে একটু কমাইতে হবে। সো এইগুলো আপাতত ফোকাস করেন প্রথমত। অনেক প্রশ্ন দেখেন, এই যে এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনাদের যদি ক্যামব্রিজের বই থেকে, ক্যামব্রিজের বই থেকে দেখেন, অনলাইনে প্রচুর রিসোর্স আছে, ওইগুলো দেখেন। তার সাথে এটাকে মাথায় রাখেন যে আমার এই চারটা জায়গাতে পার্টিকুলারলি ইমপ্রুভ করতে হবে। এক্সেন্টের পিছনে দৌড়ায়েন না, ব্রিটিশ এক্সেন্ট, আমেরিকান এক্সেন্ট, কানাডিয়ান এক্সেন্টের পিছনে দৌড়ায়েন না। জাস্ট নিজের প্রনাউন্সিয়েশনটাকে যতটুকু ইমপ্রুভ করা যায়। জাস্ট আমি যদি বলি ফ, ঠ, খ, এই তিনটা সাউন্ড ঠিক করেন, আপনার অনেক সুন্দর হয়ে যাবে। ফ, এই যে প্রনাউন্সিয়েশনের টা, ঠ টেবল, আর খ হচ্ছে ক্যাট, ক্লিয়ার। ঠিক আছে, এই তিনটা সাউন্ড আপাতত ঠিক করেন। তারপরে আস্তে আস্তে যদি আরো সময় থাকে তো সেক্ষেত্রে সেগুলো চেঞ্জ করেন। আর লাস্টে যেটা বললাম এগুলো তো আপনারা বুঝতেই পারলেন, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা। আহ, আমি যেটা বলবো যে যদি কেউ একা একা প্র্যাকটিস করেন, রেকর্ড করা মাস্ট, রেকর্ড করতে হবে, নিজেকে রেকর্ড করে করে শুনতে হবে। দেখবেন যে কি বাদ্যি কথাবার্তা আপনি বলতেছেন, আপনার কথা কতটা অকওয়ার্ড লাগতেছে। এটা এমন না যে আপনি ডিমোটিভেট হয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার জন্য। ঠিক আছে, ওকে, তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। যে কোনো হেল্প লাগলে কমেন্টে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে, সেখানে আমাদের চাইলে গ্রুপেও জয়েন করতে পারেন। অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।